হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বেলি ব্লগ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সুন্দর একটা আজকে মজাদার রেসিপি দেখাবো। রেসিপিটি হলো, দেখেন আমার সাথে থাকেন, দেখবেন কত সুন্দর একটা রেসিপি দেখাচ্ছি। যে আম নিয়েছি, আদা পাকা আম, কাঁচা আম হলে ভালো হয়, কাঁচা আম পাইনি আমি, তাই আদা পাকা আম নিয়েছি, গ্রেট করে নিয়েছি দুটো আম এখানে, এবং 6-7টা মরিচ বিচি ফেলে শুকনো মরিচ বেটে নিয়েছি, রসুন 4টা দেশি রসুন বেটে নিয়েছি, আর লাগবে সিরকা এবং 2 টেবিল চামচ চিনি লাগবে আমার। এখন আমি এই দেখেন একটা সুন্দর সুতি কাপড় নিয়েছি, ধুয়ে ভালো করে, পাতলা সুতি কাপড়, ওটা দিয়ে আমি এখন আমগুলো ছেঁকে নেব। বন্ধুরা দেখবেন আমটি অতি সহজ, একদম অল্প উপকরণে, তেল ছাড়া, এবং জালও দেবো না, আমি কোনো তেলও দেবো না, কাঁচা আম দিয়ে আমি এত সুন্দর একটা মজাদার আচার বানাবো, সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। ফ্রিজে রেখে খাওয়া যায়, যেমন খেতে স্বাদ লাগে, দেখতেও এত সুন্দর লাগে। সুন্দর করে ফেলে দিচ্ছি চিপড়ে, ভালো করে রসটি ফেলে দিতে হবে। এই যে দেখেন আমি কীভাবে রসগুলো ফেলে দিচ্ছি চিপড়ে। পানি লাগাবেন না, একদম পানি লাগানো যাবে না। যতদূর সম্ভব আমি আমের রসগুলো সব চিপড়ে যে ফেলে দিয়েছি। এখন বাটিতে আমি দেখেন বন্ধুরা আমি কিভাবে এখন এটা আমি বের করে নিচ্ছি। এই যে সুন্দর করে ছেঁকে ভালো করে ঝেড়ে বের করে নিয়েছি। এরপরে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। যে মরিচ বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম, তারপরে রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে এখানে 2 টেবিল চামচ চিনি আছে, ওইটা দিয়ে দিলাম। যদি বেশি আম হয় তাহলে আপনারা চিনি একটু বাড়িয়ে দেবেন, চিনি কম হওয়াই ভালো। তারপরে দেব 1, 2, 3, 4 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম। সিরকা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর একটা কাঁচের জার, এই দেখেন কাঁচের জারের মধ্যে আমি এটা ভরে উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো আমার প্রায় হয়ে গিয়েছে। এত সুন্দর আমের আচারটা খেতে যেমন সুস্বাদু, বানাতে একদম সহজ। তেল ছাড়াই আমি সবসময় আমের আচার বানাই। তেল খেলে অনেক সমস্যা হয়, যাদের গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, স্বাস্থ্যসম্মত হয় না, গলা জলে, কেউ বুক জলে, কেউ আচার খেতেই চায় না। আমি কখনোই তেল দিয়ে আচার বানাই না, সবসময় আমি তেল ছাড়া বানাই আচার। কাশ্মীরি আচার বানাই, মোরব্বা, এবং এটা আমের ঝুড়ি আচার বানিয়েছি তেল ছাড়া। সারা বছর খেতে পারবেন, গরম ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সব দিয়ে অনেক মজা লাগে। আগামী বছর পর্যন্ত এটা সংরক্ষণ করে ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন বন্ধুরা। এখন দেখেন আমি এটা কাচের জারের ভিতরে ভরে নিচ্ছি। এভাবে আপনারা একটু ট্রাই করে খেয়ে দেখবেন, এত মজা সুস্বাদু, বানাতেও একদম। আচারটি বানানো আমার হয়ে গেল, দেখেন বন্ধুরা কত সুন্দর, কালার অনেক সুন্দর হয়েছে। এখন এটা মুখা লাগিয়ে জারের ভিতরে তারপর ফ্রিজে রেখে দেবো। আজকে আমার আমের আচার বানানো শেষ। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।